হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। যে কোনো পূজা পার্বণে বা অনুষ্ঠানে লুচির সাথে এই নিরামিষ মটর ফুলকপি জাস্ট অসাধারণ লাগে। আমাদের চ্যানেলে এখন প্রতিদিন একটি করে নতুন লং রেসিপি আর একটি করে নতুন শর্টস রেসিপি দেওয়া হচ্ছে, তাই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন, এতে নিয়মিত রেসিপি পেতে সুবিধা হবে। প্রথমে ফুলকপির ফুলগুলোকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কম আছে ঢাকা চাপা দিয়ে রাখলাম। এতে ভাজার সাথে সাথে ফুলকপি কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এবার এই ভাজা ফুলকপিগুলো আপাতত একটি পাত্রে সরিয়ে রেখে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই রান্নাতে ঘি দেবেন, খেতে ভালো লাগবে। ফাটানো এলাচ দানা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম, সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম। সেই সাথে 100 গ্রাম মটরশুঁটি দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ 2-3 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এবার কম আঁচে ঢেকে রাখলাম। এতে আলুর পিসগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণে এদিকে এটা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, কুচানো 2টি টমেটো, 1 চামচ আস্ত জিরে, এছাড়া কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দানা। 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। এই পোস্ত অবশ্যই দেবেন, এতে রান্নার স্বাদও ভালো হবে আর গ্রেভিটাও দুর্দান্ত তৈরি হবে। সামান্য জল দিয়ে ভালো করে বেটে নেব। এইরকম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে মটরশুঁটি আর আলু কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই বাটা মশলার পেস্ট দিয়ে দিলাম। মশলার পেস্টের সাথে এবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মশলা যত ভালো ভাজা হবে টেস্ট তত ভালো হবে। এবার দিয়ে দিলাম ভাজা ফুলকপি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সেই সাথে 1 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। এখানে আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলের পরিমাণ বাড়াবেন। কম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। সবজি ভালোভাবে সিদ্ধ হতে সময় লাগলো মোট 5 থেকে 7 মিনিট মতন। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি আর কুচানো ধনেপাতা। তৈরি হয়ে গেল সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মটর ফুলকপি। লুচির সাথে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে আর পূজার ভোগেও দিতে পারবেন, কারণ এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।